জীবনে মনে হয় আমার সাথে কখনো এরকম হয়নি, এই ফার্স্ট এইরকম হলো। আমরা একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছিলাম, কিন্তু অর্ধেক রাস্তায় যেয়ে উনি আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। এইটাই মনে হয় জীবন, তাই না? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো শুক্রবারের দিন ছিল, ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যায়, কারণ আগের ভিডিও থাকে প্লাস ভিডিও এডিট করা আলসাময়, ভিডিও দেওয়া হয় না তেমন। তাই আজকে আমরা এক জায়গায় যাব, যে রেডি হঠাৎ করে প্রোগ্রাম, এখন বাজে বিকেল প্রায় 4টার দিকে। হঠাৎ করে আমরা একটা প্রোগ্রাম করে রেডি হয়েছি, রেডি হয়ে এখন এই যে রওনা দিয়েছি মোটরসাইকেলের মধ্যে দিয়ে। এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। আবহাওয়া ছিল অনেক ঠান্ডা, যেহেতু বাচ্চাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, তাই একটু পাতলা জামা কাপড় পরাই আর কি নিয়ে গেছি, কারণ গাড়িতে উঠলে ঠান্ডাটা লাগবে এই জন্য। তা বাচ্চাদেরকে নিয়ে আমরা অর্ধেক রাস্তায় যেয়ে ওনাদেরকে ফোন দেই। এখন ওনারা আমাদেরকে এমন সারপ্রাইজ জানিয়ে দিয়েছে, সেটা আর আপনাদেরকে না বলি। তাই এখন রাস্তায় দাঁড়িয়ে যে ভিডিও করতেছি, রাস্তায় কিন্তু অনেক সুন্দর একটা ভিউ। আমরা শুক্রবারের দিন কোথাও নাহলে কোথাও যাই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, এখানে যাই ওখানে যাই। কারণ কিছুদিন যাবৎ আমার হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে আমাদের কিন্তু তেমন গাড়িতে ওঠানো হয়নি, মানে মোটর গাড়িতে মোটর সাইকেলে ওঠানো হয়নি। তা এখন যেহেতু একটু সুস্থ হয়েছে, উনি এখন গাড়ি চালাতে পারে। আর কিছুদিন আমাদের ঘোরাঘুরি একটু স্টপ ছিল, এখন এই যে আবার শুরু হয়ে গেছে। শুধু ভিডিও করি বলে যে ঘুরতে যাই সেটা না, এটা অনেক দিন আগ থেকে, আমার বিবাহিত জীবন থেকেই শুরু হয়েছে। শুক্রবার আসলে আমরা ঘুরতে যাইতাম, বাচ্চা কাচ্চা যখন ছিল তখনও যাইতাম, বাচ্চা কাচ্চা যখন ছিল না তখনও যাইতাম। এখন আসলাম অনেক সুন্দর একটা জায়গায়, এখানে শুধু তালের গাছ আর খেজুরের গাছ। আর এই খেজুরগুলো আমার এত বেশি পছন্দ, ভীষণ পছন্দ। তা আমি এই খেজুর অনেক খুঁজলাম, তা গাছ ছোটো পাই না। আমার হাজব্যান্ড বলে, তোমার জন্য কি আমি প্যান্ট পরে গাছে উঠে পাড়ে দেবো নাকি, একটু ধৈর্য ধরো, দেখবা ছোটো গাছ পেয়ে যাবা। তাই আল্লাহ কিন্তু ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়, এই কথাটা আসলে সুমিষ্ট হয়। তাই আমরা অনেক দূর জায়গায় আসার পর একটা গাছ পাইছি, পরে আমি এখান থেকে পাড়তেছি, মানে যে জায়গা থেকে এই খেজুরগুলো আমি পাড়তেছি, এই দিকের মানুষ নাকি এগুলো খায় না, কারণ গাছে গাছে এত খেজুর, তবুও কিন্তু খেজুরগুলো কেউ ধরে না বা ছোঁয় না বা খায় না। আর আমাদের ওই দিক হলে ভাই এগুলো রাখতোই না, খেয়ে দিয়ে একবারে শেষ করে ফেলতো। তাই এখন কয়েকটা খেজুর পেরে নিলাম, অনেকগুলোই পারছি আর কি, কারণ এগুলো আবার বেশি খালে পেট ব্যথা করে, মানে জিহ্বা কষকষ হয়ে যায়, এজন্য বেশি রাখা হয় ভালো। তো এত সুন্দর একটা পরিবেশ দেখে আমার হাজব্যান্ডকে বলতেছি, দাঁড়াও একটু ছবি উঠাই দেয়, তাই ওনার একটু ছবি উঠাই দিলাম, প্লাস একটু ওনার ভিডিও করে নিলাম। এই যে বাচ্চাদেরকে, বেশি কিন্তু গরম ছিল না, কারণ আমার বাচ্চার পরীক্ষা, তো তাই কোনো রিস্ক নিতে চাই না, এই জন্য আর কি একটু পাতলা পাতলা জামা কাপড় পরিয়ে দিছি। এখন আসলাম আমরা সীমান্ত ক্যান্টিনে, কখনো আসা হয়নি, তাই যে সর্বপ্রথম আসলাম আর কি। এটা নওগাঁর সীমান্ত ক্যান্টিন। তা আসলাম, এখানে তেমন কোনো খাবার নেই, হালকা পাতলা খাবার একটু খাইলাম। আমার হাজব্যান্ড বলে এখানকার খাবারেই ভালো, ভাজা পোড়ার জন্য এই খাবারেই ভালো, তাই একটু খাইলাম। এখানে একটু বসে আছি, এত পরিমাণে মশা ছিল সেটা আর আপনাদেরকে কি বলবো। তবে পরিবেশটা অনেক সুন্দর ছিল, কারণ এখানে অত গ্যামজাম নাই, নিরিবিলি পরিবেশ, অনেক ভালোই লাগলো। তবে বিকেলের দিকে আসছি তো, সন্ধ্যার আগে আগে অনেক মশা ছিল, এই জন্য আর কি তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল। মানে শুধু বাইর হয়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য, সেখান থেকে 3-4 জায়গা ঘুরে তারপরে আর কি বাসায় গেছিলাম আমরা। এখন আসলাম এখানে নওগাঁ জেলার জেলা পার্কে। এখন জেলা পার্কের ভিতরে এসে দেখি এত পরিমাণে ভিড়, সন্ধ্যার আগ পর্যন্ত এত পরিমাণে ভিড়। প্রতিটা বাবা মা দেখেন তাদের বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য তারা এভাবে বসে আছে, দিনভর কষ্ট করতেছে। বাবা মা আসলে বাচ্চাদের ভালোই চায়, তাই না? দেখেন বাচ্চারা কত পরিমাণে আনন্দ করতেছে, এত পরিমাণে যে ভালো লাগতেছিল বাচ্চাদেরকে দেখে। একটা যে আমি দোলনা পাবো, সেই দোলনাটাও পাচ্ছি না। আমার বাচ্চা তো অনেক কান্নাকাটি করতেছে। পরে এই ভাইয়াটা একজনকে উঠাই দিয়ে আমার মেয়েকে বসাই দিছে, আর ওনার ছেলের সঙ্গে আমার ছেলেকে নিছে। আসলে পৃথিবীতে আজও অনেক হাজারো মানুষ ভালো আছে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্টস আর শেয়ার করবেন। তবে দেখেন এই বাবা মাকে দেখে আমি অনেক হয়ে গেলাম, হতাশ হয়ে গেলাম, যে প্রত্যেকটা বাবা মায়ের তার সন্তানের ভালো চায়, এটাই হলো কথা। এখন বাচ্চারা কিসের, এরা দুলবে, এদের খালি খাওয়ার চিন্তা। এখন দেখেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।